नमस्कार बंधुरा आमी अर्पिता चले एसेছি আজকে আরো একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের আমি তিনটে সহজ গ্লাস পেন্টিং তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমি এগুলোর মধ্যে জেসো লাগিয়ে নিয়েছি, এরপরে একটা একটা করে তোমাদের আমি রং করা দেখাবো। আজকে আমি কিছু কাচের গ্লাস, একটা হ্যারিকেন আর মোবাইলের কভার, সেই তিনটেকে রং করে তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি তোমাদের মোবাইলের কভারটা রং করা দেখাচ্ছি। এটাতে আমি একটা সিনারি আঁকবো। সিনারি আঁকার জন্য আমি এখানে অ্যাক্রিলিক আর ফেব্রিক কালার ইউজ করেছি। এবার আমি দ্বিতীয় গ্লাস পেন্টিংটা দেখাবো। এবার আমি রং করব হচ্ছে গ্লাসগুলোতে। তোমরা আগেই দেখেছো আমি এগুলো সব কটাতে জেসো লাগিয়ে নিয়েছিলাম। এবার এর ওপরে রং করছি। একটা স্পঞ্জ নিয়ে স্পঞ্জের মধ্যে আমি রং নিয়ে রঙগুলোকে এর মধ্যে লাগাচ্ছি। তোমরা প্লেন তুলি দিয়েও লাগাতে পারো। আমি এখানে গ্লাসগুলো রং করার জন্য আমার ইচ্ছে মতো দুটো দুটো করে আমি কালার চুজ করেছি, যে দুটোকে মিক্স করব। করে নিয়ে আমি গ্লাসগুলো রং করছি। আমার এখানে সবকটা গ্লাস রং করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু গোল্ডেন টাচ দেব। মুখটার সামনে বা নিচের দিকটা একটু গোল্ডেন কালার দিয়ে হাইলাইট করছি, যাতে দেখতে সুন্দর লাগে। একটু জাস্ট হালকার ওপর ডিজাইন করা। এবং এর গ্লাসটার মধ্যে না আগেই কিছু ডিজাইন করা ছিল, কাঁচের ওপরেই একটা ডিজাইন ছিল, তো ওটাকে আমি একটু হাইলাইট করার জন্য ওর মধ্যে একটু গোল্ডেন ডিজাইন করে নিয়েছি।
এবার 3 নম্বর গ্লাস পেন্টিংটা করছি। এটা আমি ওই হেরিকেন যেটা আসে, কাঁচের যেগুলো আসে, পুরো নিচটাও কাঁচের, ওপরটাও কাঁচের আসে, সেইটাকে রং করছি। আগেই দেখেছো প্রথমে সব কটা জেসো লাগিয়ে নিয়েছিলাম। এইবার আমি এর ওপরে নিচের যে হেরিকেনের যে নিচের পোর্শনটা, এটাতে আমি ব্ল্যাক কালার করছি, আর ওপরটাতে আমি রেড কালার করব। আসলে আমি এটার কম্বিনেশনটা ব্ল্যাক, হোয়াইট, রেড এই 3টে কম্বিনেশনে করতে চাইছিলাম, তো এইভাবে করছি। এবার এর ওপরে আমি একটু গোল্ডেন টাচ দিচ্ছি, একটু জাস্ট ডিজাইন করব। যে ওপরে যে কাঁচের যে চিমনিটা আসে ওটাকে আমি ওর গায়ের মধ্যেও আমি একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছি, যাতে এটাকে দেখতে খুব ভালো লাগে। কারণ আজকাল তো আর হেরিকেনের সেরমভাবে ইউজ হয় না, অবশ্য গ্রামগঞ্জে হয়তো হয়, আমাদের শহরে তো সেরমভাবে আর লোডশেডিংয়ের ব্যাপারও নেই। তো আমাদের এগুলো কাজে খুব একটা লাগে না। আমার কাছে বহু যুগ আগে এটা কেনা ছিল, তো সেইটাকে আমি আগে একবার রঙও করেছিলাম, তারপরে আমার ওই একই রঙ দেখতে দেখতে বোর হয়ে গেছি, তো ওটাকে তুলে নিয়ে আমি আবার নতুন করে আর একটা গ্লাস পেন্টিং করলাম। তো এইরকম বাড়িতে থাকা তোমাদের অনেক কিছুকে আমরা কিন্তু নানা রকমের ফেব্রিক, অ্যাক্রিলিক কালার দিয়ে তোমাদের ইচ্ছে মতো খুব সহজভাবে এরকম কিছু সহজ ডিজাইন এঁকে নিয়ে কিন্তু রং করে নিতে পারো। তাহলে দেখবে জিনিসটা বেশ একটা ডেকোরেটিভ আইটেম হিসেবেও কাজ করলো, আর দেখতেও খুব ভালো লাগলো। সুন্দর করে সাজিয়ে রাখলে সেটাও দেখতে সুন্দর লাগলো। খুব সহজভাবে কিছু রং করা তোমাদের দেখালাম। আশা করি যারা ছবি আঁকতে জানো না তারাও কিন্তু এই ধরনের কাজগুলো তোমরা করতে পারবে। এবং আমাকে একজন বন্ধু, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, ইউটিউবেরই বন্ধু, যিনি আমায় লিখেছিলেন যে তার বাড়িতে কিছু জিনিস আছে যেগুলোকে তিনি রং করতে চাইছেন, স্পেশালি উনি বলেছিলেন টেরাকোটার জিনিস। তো আমি সেই বন্ধুর উদ্দেশ্য বলবো, আপনি কিন্তু ঠিক এই একই কনসেপ্টে কিন্তু এই ফেব্রিক কালার রং ইউজ করে বা অ্যাক্রিলিক কালার রং ইউজ করে এই ধরনের কিছু ডিজাইন করে নিতেই পারেন। তো যে কোনো কিছুকে বাড়িতে যদি আপনি মনে হচ্ছে এটা পড়ে আছে, এটা এমনি আছে, কিছু কাজে লাগছে না, তো সেরকম জিনিসকে কিন্তু এরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে রং করে রেখে দিতে পারেন। ইভেন আমরা প্লেট, পুরনো কেটলি, আগে যেগুলো অ্যালুমিনিয়ামের কেটলি আসতো, সেটা এখন এই ধরনের অনেক কিছু, বা খুন্তি, হাতা, অনেক কিছুকে যেটা আমার কাজে লাগে না এমন জিনিসে কিন্তু আমরা রং করে সুন্দর করে নতুন একটা রূপ দিয়ে কিন্তু সাজাতেই পারি। তো যেখানেই রাখি, কিচেনে জিনিস হলে কিচেনের সৌন্দর্য এনহ্যান্স করবে, কি ড্রয়িং রুমের শোভাটাকে বাড়ানোর জন্য আমরা অবশ্যই এই ধরনের নানা রকম কিছু বাড়িতে পড়ে থাকা জিনিস যেগুলোকেই কিন্তু রং করে সাজিয়ে নিয়ে করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আপনজনদের সঙ্গে শেয়ার করো।
নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিতেই পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন আইডিয়া নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।